হাই, আমি জয় সরকার। আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার আমরা শুরু করব। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার ক্লাস 10-এ সবার মনে হয় বিশাল কঠিন। সাইন থিটা, কস থিটা, অ্যাঙ্গেল এইসব দেখে প্রচন্ড ভয় পাই সবাই। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার কাছে ক্লাসগুলো দেখো, আশা করি সবার বুঝতে সাহায্য হবে। তো আমরা একদম বেসিক জিনিস থেকে শুরু করে পুরোটা কভার করব। তো দেখো, বেসিক জিনিস বলতে কি, গোটা ত্রিকোণমিতি আমরা করবো আজকে ত্রিকোণমিতি। তো গোটা ত্রিকোণমিতি জানো তো একটা ত্রিভুজের উপর বেস করে দাঁড়িয়ে আছে। কি ত্রিভুজ? সেটা আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সম্পর্কে সবারই জানা আছে যে এটা 90 ডিগ্রি হয়, তার অপোজিট হচ্ছে কি হয় বলো? এটা অতিভুজ। আপাতত আমরা এটাকে কি ধরি? ভূমি। আর এটাকে আমরা কি ধরি? লম্ব। স্যার আপাতত কেন বললেন? আমরা তো নিচের এটাকে ভূমি জানি আর ওটাকে লম্ব জানি। হ্যাঁ জানি, আমাদের ধরে নেওয়া হয় যে এটা নিচেরটা ভূমি আর ওটা লম্ব। কিন্তু আমাদের এখন দেখবা যে কখনো ভূমিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো লম্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কোণের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো আমরা এই কোণটাকে ধরলাম থিটা। থিটা কি বলে? থিটা হচ্ছে যে কোনো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ডেফিনেশন আমরা ছোটবেলা থেকে জানি, কত? 0-এর চেয়ে বড় হয় আর 90-এর থেকে ছোট হয়। এবার 90-এর থেকে ছোট যে কোনো মানই হতে পারে। এবার যখন আমরা এটা থিটা ধরেছি তখন ভূমি এটা আর লম্ব এটা। কিন্তু স্যার যদি আমরা এইটাকে থিটা ধরি তখন কি হবে? তখন আমরা যদি এই কোণটাকে থিটা ধরি তখন এইটা হয়ে যাবে ভূমি আর নিচেরটা হয়ে যাবে লম্ব। এটা কেন স্যার? মনে রাখবো যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যেহেতু আমরা বলেছি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে 90-এর অপোজিট অলওয়েজ অতিভুজ ফিক্স, তাহলে অতিভুজ আমাদের কখনো চেঞ্জ হবে না। কিন্তু আমাদের লম্ব আর ভূমিটা কখনো কখনো কোণের সাপেক্ষে আমাদের চেঞ্জ হবে। এবার তাহলে ভূমি কখন কোনটা ধরবো? যখন আমার কোনটা যে বাহুর সাথে লেগে থাকবে সেইটা হয়ে যাবে ভূমি। তো স্যার কোনটা তো এই বাহুর সাথেও লেগে আছে, তাহলে এটা কেন হলো না? আমি প্রথমেই বলেছি যে অতিভুজ কখনো চেঞ্জ হয় না, কিন্তু আমাদের লম্ব আর ভূমি কোণের সাপেক্ষে চেঞ্জ হয়। তাহলে অতিভুজ বাদে যখন আমরা যে অ্যাঙ্গেলটা নিচ্ছি বা কোণটা নিচ্ছি সেটা যে বাহুর সঙ্গে লেগে থাকবে সেটাই হয়ে যাবে ভূমি। আচ্ছা, এখান থেকে আমরা ক্লাস 9-এ একটা ফর্মুলা করেছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই প্রমাণটা আমরা জানো ক্লাস 10-এ উপপাদ্যের সাহায্য করব, অবশ্যই করব, এগুলো পরবর্তীতে করব। যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এটা পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো স্যার একটু বলি পিথাগোরাস জিনিসটা কি বলেছিল। পিথাগোরাস বলেছিল যে একটা সমকোণী ত্রিভুজের উপর অতিভুজের ওপর, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে বলতে চাইছে, আমি অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার যা ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে তাদের যদি সমষ্টি করি, সেটা আমার অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমান হবে। তো কেমন? ধরো মনে করো এটা 5, তাহলে প্রত্যেকটা বাহু 5 হবে, কারণ কি বর্গক্ষেত্র অঙ্কন করেছে অতিভুজের উপর। আমি যদি এই বাহুটা 4 ধরি তাহলে প্রত্যেকটাই কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আমি যদি এটাকে 3 ধরি তাহলে প্রত্যেকটাই কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আচ্ছা, এর ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5-এর স্কয়ার 25। এর ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার 16। এর ক্ষেত্রফল কত? 3-এর স্কয়ার 9। এই যে 9 আর 16 যোগ করে কত পেলাম? 25। একাকার সমান অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেইখান থেকে আমরা পেয়েছি যে এই যে এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে বেসিক জিনিস। আমরা যখন উপপাদ্যের সাহায্যে প্রমাণ করবো আরো ভালো লাগবে। এখানে তো জাস্ট শুধু ওর স্টেটমেন্টটাকে মানে বিবৃতিটাকে আমরা বললাম যে সমকোণ ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা গেল। এবার ত্রিকোণমিতির স্যার বেসিক জিনিসগুলো কি? আমরা এরকম নাম শুনছি, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। তো সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান আমরা মনে রাখবো যে লম্ব বাই
অতিভুজ। আচ্ছা স্যার সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজই কেন হলো, ভূমি বাই অতিভুজ কেন হলো না? তো দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এটাই কেন হয়েছে, ভূমি বাই অতিভুজ কেন হলো না? নেচার্স ল, 1 আর 1 + 2 কেন হলো, 3 কেন হলো না? সেরকম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মনে রাখো, কিন্তু তার কারণও আছে। দেখো আমরা তত কারণ জেনে আমাদের লাভ নেই, আমরা মনে রাখবো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দেখো এটাও এসেছে কেমন জানো, একটা ত্রিভুজের যখন লম্ব আর অতিভুজের রেশিও গুলো নিয়েছে না, রেশিও গুলো নেওয়ার জন্য যে বিভিন্ন মানগুলো পেয়েছে, বারে বার যাই মান নেক না কেন, তার যে রেশিওর ভ্যালুটা একটা একটা করে নিতে নিতে প্রেজেন্ট করতে করতে দেখেছি, আচ্ছা এখানে আমি সাইন থিটা নাম দিই, তাহলে সাইন থিটার ক্ষেত্রে আমরা লম্ব বাই অতিভুজ নিলে যে মানগুলো প্রেজেন্ট করবে সেগুলোকে আমরা প্রত্যেকটা সাইন থিটার রোতে রেখে দিল। এবার আমরা ক্লাস 10-এ ফিক্সড অ্যাঙ্গেল পড়বো। ফিক্সড বলতে কয়েকটা জানা অ্যাঙ্গেল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এর মাঝেও তো কোণ আছে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, তাদেরও তো মান বার করা যায়। তো তাদের মানগুলোকে আমাদের জানা নেই না, আমরা বার করবো না, এখানে আমাদের মুখস্থ করার দরকার নেই, বার করার দরকার নেই, আমাদের জানা মানগুলোই কাজে লাগবে। তো সাইন থিটা সমান আমরা এখানে মনে রাখবো যে লম্ব বাই অতিভুজ। একইভাবে আমরা মনে রাখবো যে কস থিটা সমান হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। আচ্ছা এটা দেখো করসপন্ডিং একটা দেখে ভালো লাগবে, যে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কি মিল খুঁজে পাচ্ছ বলো, যে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। দেখো তো উল্টে গেছে তাই না? তাহলে এই দুটো থেকে কি রিলেশন পাওয়া যাবে, একটা এই দুটো থেকে রিলেশন পাওয়া যাচ্ছে হচ্ছে কি, যে এই দুটোকে যদি গুণ করি, দেখো অতিভুজ অতিভুজ কেটে যাবে, লম্ব লম্ব কেটে যাবে, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। বা অনেকে জানো তো এখানে এইটাও মনে রাখতে হয়, কাজে লাগে, যে কোসেক থিটা সমান 1/sin থিটা। আবার দেখো এটাও দেখে ভালো লাগবে, সেক থিটার মান কত, সেক থিটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ কস থিটা ছিল, তাহলে সেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। তো দেখো এখানেও যদি আমরা এই দুটোকে গুণ করি, তাহলে কস থিটা সেক থিটা, এখানে দেখো ভূমি আর ভূমি কাটবে, অতিভুজ অতিভুজ কাটবে, তাহলে হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু কত পাবো, 1। এখান থেকে আমরা যদি সেক থিটার ভ্যালু মনে রাখি, তাহলে 1/cos থিটা, তাহলে এই রাশিটাও আমরা মনে রাখবো। আচ্ছা আমরা যদি দেখি যে ট্যান থিটা, ট্যান থিটা সমান কি মনে রাখবো, লম্ব বাই ভূমি। আচ্ছা এটাও দেখো আর একটা অপোজিটটা ভালো লাগবে, cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে দেখো এই দুটো আবার যদি গুণ করি, আবার সেম আসবে, এরকম কি সেম আসবে, যে ট্যান থিটা ইন্টু cot থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে পাবো cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan। এই জিনিসগুলো বেসিক মনে রাখবো। আর কি মনে রাখবো, আমাদের কয়েকটা রিলেশন রয়েছে, কি রিলেশন, যে সাইন এর সাথে কস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা 1 কেন হয় স্যার, দেখো সাইন থিটার কি ফর্মুলা, লম্ব বাই অতিভুজ তার স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার। আচ্ছা এখানে তাহলে লসাগু কত হবে বলো, অতিভুজ তার স্কোয়ার। আচ্ছা আমার যদি লসাগু অতিভুজ তার স্কোয়ার হয়, তাহলে আমার এখানে কত হবে, এখানে এটা লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। আচ্ছা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের মান কি হবে বলো, অতিভুজ তার স্কোয়ার বাই অতিভুজ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1। এখান থেকে আমরা পেয়েছি ওই জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা অনুরূপে আরো পাই কি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর কি পাই, আর একটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই কটা বেসিক জিনিস আমাদের আপাতত
কাজে লাগবে। 23.1 23.2 কভার করার জন্য এই কটা ফর্মুলা ইনাফ। দেখো মেন জিনিস কি বলতো, আমি এক্সট্রা বলছি, নতুন কিছু বলছি, এরকম কোনো ব্যাপার নেই। বইয়ে নেই এমন কোনো জিনিসই নেই, বইয়ে সব আছে। আমি জাস্ট একটা মাধ্যম তোমাদের কাছে তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সাহায্য করে, আর কিছু না। তোমরা প্রত্যেকেই টপিক বা যা পাবে সবই বইয়ে পাওয়া যায়, সবই বইয়ে পাওয়া যায়। তো আমরা আজকে দেখো 23.1 অঙ্ক করবো। এই ফর্মুলাগুলো যদি মনে রেখে দাও খুব ভালো করে, তাহলে খুবই তাড়াতাড়ি সব অঙ্কগুলো পেরে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো একদম সিলেবাস ধরে করবো।